ফচকে ছেলেটা যে কখন বড় হলো বুঝতেই পারলাম না। কিছুতেই কিছু হচ্ছে না। কত কি করলাম বিগত 3 বছর ধরে, তবুও জনপ্রিয়তার পারদ দিন দিন বেড়েই চলেছে ফচকে ছেলেটার। প্রথম থেকে পাত্তাই দিইনি, তাই নিশ্চিন্তে ছিলাম। আর যাই হোক, আমার মিথ্যার সাম্রাজ্যে কেউ থাবা বসাতে পারবে না। কিন্তু আজ কেন মনে হয় আমার সাম্রাজ্যের শেষ প্রহরী আমি নিজেই। বড় একা একা লাগছে। যখন নলেজ সিটি করবে বলেছিল তখন থেকে আমার মনে হয়েছিল কিছু একটা হবে, তাই তাকে রুখতে হবে। কেউ যেন গত 21শে অগ্রহায়ণ আসতে না পারে। কিন্তু আমার হাজারো চেষ্টা বৃথা হয়ে গেল। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ লোক এসে উপস্থিত, যেটা ইতিপূর্বে ফুরফুরা শরীফ দেখেনি সেটাই ও করে দেখালো। কত প্রশাসনকে বলেছি কেউ যেন নলেজ সিটির ভিত্তি প্রস্তুত অনুষ্ঠানে আসতে না পারে, কিন্তু প্রশাসনও ব্যর্থ হয়ে গেল। মার খেয়েও দলে দলে পিপিলিকার মতো লোক সমবেত হলো, আমি কিছুই করতে পারলাম না। ছলে বলে কৌশলে হাজার পুলিশ দিয়ে ঘরে প্রশাসনিক হামলা করলাম। ভেবেছিলাম বয়স অল্প ফচকে ছেলে ঘরে ঢুকে যাবে, আর বেরোবে না। কিন্তু এবারও আমি ব্যর্থ হলাম। দ্বিগুণ গতিতে ঝাঁপিয়ে পড়ল। তারপর কত চেষ্টা করেছি, কি আর বলবো। শওকতকে হামলা ধমকি হুমকি অবরোধ করেও কাজ হলো না। শেষে ওর সমর্থকদের উপর হামলা করলাম, মিথ্যা কেস দিলাম, ঘর ছাড়া করলাম, কিন্তু ফলাফল সেই শূন্য। তাই বাধ্য হয়ে সিএমের সাথে কথা বলে ওর সমর্থকদের মিথ্যা মামলায় ট্যাপ করে চলেছি। কিন্তু একদম দমবার পাত্র নয়, এই পলিসিও কাজে লাগলো না। অবশেষে আমাকে ফচকে ছেলের বিরোধিতা করতে দলবল নিয়ে মাঠে নেমে খেলতে হলো। কিন্তু খেলতে গিয়ে দেখলাম ও আমার থেকে 10 কদম এগিয়ে। আমার স্ট্র্যাটেজি দুর্বল, তাই প্রতি ম্যাচে আমি পরাজিত। দর্শক শূন্য ময়দান। যেখানেই আমি খেলতে যাই সেখানেই ময়দান ফাঁকা, আর ওই ফচকে ছেলেটার মাঠে তিল পরিমাণ জায়গা নেই। এখন বুঝতে পারছি আমার আর সেই শক্তি নেই যে ম্যারাথন রেস করি, সামান্য 100 মিটার দৌড়েই আমার সব শেষ। আজ মন কেন বলছে ও লম্বা রেসের ঘোড়া, যার সঙ্গে আমার পাল্লা সম্ভব নয়, এক কথায় অসম্ভব। গতকাল ডায়মন্ড হারবারের জনপ্লাবন আমার সাম্রাজ্যের কাঁপন ধরিয়েছে, এবং যেটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ধীরে ধীরে আমি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছি। আমি পরাজিত, তবে খেলা ছাড়ছি না, কারণ আমি ওই ফচকে ছেলে প্রতিভাকে মেনে নিতে পারি কি? আপনারা কি ভাবছেন, ফচকে ছেলেটা কি ফচকে আছে? বর্তমান প্রজন্মের লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, শোষিত মানুষের কণ্ঠস্বর, যার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আর উক্ত ব্যক্তির নামটা তার কর্মের মতোই গোপন থাকে।